৭১-এ যদি পাকিস্তানে উনি মারা যেতেন, মেরে ফেলতে পাকিস্তান আর্মিরা, তাহলে কিন্তু উনি বিতর্কিত হতেন না। এসে যখন উনি সরকার প্রধান হলেন, পরে রাষ্ট্রপ্রধান হলেন, তখন দেশের ভিতরে দুর্ভিক্ষ, অন্যায়, অত্যাচার, রক্ষী বাহিনী, গুম, খুন, দুর্ভিক্ষ, নানান কারণে উনি বিতর্কিত হয়ে গেলেন। এবং পরবর্তী সময়ে ওনার দলের লোকজনের ভিতরেও নানান ধরনের তাজউদ্দিন সব নিয়ে একটা বিভাজক অবস্থা হয়েছিল, যে কারণে ওই জায়গাটা বিতর্কিত হয়ে গেছে। কিন্তু আমাদের ৭১ সালের 10ই জানুয়ারি আগ পর্যন্ত ধরেন, সেখানে অনেক কিছুর পরেও কিন্তু ওই জায়গায় উনি বিতর্কের ঊর্ধ্বে। দেশে আসার পরে উনি বিতর্কিত হয়েছেন। আর এখন যেটা হলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে যে অন্যায়গুলি করলেন, এই অন্যায়ের পরিপ্রেক্ষিতে আজকে ৩২ নম্বরে যে ভাঙচুর বা চার্জ দিয়ে করা, এই ক্ষেত্রে এখন ধরেন কেউই বলবে না, এই বাংলাদেশে এখন কারো সাহস নেই কথাটা বলা। সে বললেই তাকে বলবে আওয়ামী লীগের দালাল, সেটাই বলবে। আমি বলে ইতিহাসে যেখানে যার যতটুকু, যেমন জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে প্রথম একজন ব্যক্তি যিনি সামরিক বাহিনীর একজন মেজর ট্যাঙ্কের অফিসার হওয়া সত্ত্বেও দেশটা স্বাধীন হয়নি তখন উনি বিদ্রোহ করছেন ২৬ তারিখে, এবং প্রথম নিজেকে সুপ্রিম অথরিটি হিসাবে উনি ঘোষণা করেছেন, বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন ওনাকে সহায়তা করার জন্য। পরে বাস্তব পরিপ্রেক্ষিতে সেদিনকে আওয়ামী লীগের নেতারা বললেন, উনি সেই বাস্তব পরিপ্রেক্ষিতে কেন অন বিহাফ অর গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান বলে বসলেন। এটাও উনিই লিখছেন, পরে আওয়ামী লীগরা লিখে দিতে পারে না। তাকে নিয়ে কত বিতর্ক করলো না, উনি চান্স মুক্তিযোদ্ধা, উনি এটা বলেন নাই, স্বাধীনতা ঘোষণা বললে তার বিরুদ্ধে এই যে ইতিহাসকে বিকৃত করা। এবং জিয়া রহমানের যে মাজার, সেই মাজার ওখানে ব্রিজ ছিল, একদম সকালবেলাতে ব্রিজটা নাই, 96 আমাদের ক্ষমতা আসার পর রাস্তা করে দেখাই দিত, দেখাই দেওয়ার পর এই জায়গাটা হচ্ছে জিয়া রহমানকে চান্স মুক্তিযোদ্ধা বলা হতো, পাকিস্তান মানে বলা হতো পাকিস্তান চর বলা হতো। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে খেতাব পর্যন্ত কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। আমি তখনই বলতাম, আজকে যে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র স্বীকার কিন্তু আপনাদেরকে হতে হবে। ওনার মাজারটা ভাঙার জন্য কতবার চেষ্টা করেছে, মাজারে লাশ নেই, কত বিচ্ছিরি ভাষায় কথা বলেছে। এত তো অস্বীকার করার উপায় নেই যে জিয়া রহমান সেই সময় ২৭শে আপনার হলো মার্চ, ২৬শে মার্চ কেন বলো, ২৬শে মার্চ রাত্রের বেলায় কিন্তু উনি বিদ্রোহ করেছেন। আনুষ্ঠানিকতা হচ্ছে ২৭শে মার্চ, কিন্তু ২৬শে মার্চ তো উনি ডিক্লেয়ার করেছেন, ওই ডিভোল্ট বলেছেন তো। এবং পাকিস্তানের আর্মি যতগুলি ছিল সবাইকে উনি সেখানে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে উনি এলাকা শেষ চলে গেছেন। তাকে কত বিতর্কিত করা হয়েছে না। বিতর্ক যখন আপনি আমাকে নিয়ে করবেন, তখন আপনাকে নিয়ে বিতর্ক আসবে। তো যে কারণে আজকে যে ওনাকে বিতর্কিত করেছে আওয়ামী লীগেরা, আওয়ামী লীগেরা সম্পদ বানালো। এই যে তার ১০০ বছর ১ বছর ধরে পালন করলো, কত হ্যাঁ টয়লেট জুতার ছবি দেখা যায় টেলিভিশনে, খালি ছবি দেখা যায় ঘুরে ফিরে এটা সেটা করতেছে। এবং জিয়া রহমানকে তো একেবারে ইতে ফেলে দিয়েছিল। কিন্তু কী হলো, এত দেখালো, এত বুদ্ধিজীবী, এত বই লিখলো, এত পরামর্শিত করলো, এত সিনেমা বানালো, এত কিছু বললো, এত বললো, এখন কেউ বল না। জোর করে ইতিহাস লেখানো যায় না। তো ওনার অবদানকে আজকে অস্বীকার করা হচ্ছে তার মেয়ের কর্মকাণ্ডের কারণে। কিন্তু আমার মতে যার যতটুকু ইতিহাসে জায়গা, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং 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 অনেকে বলে সে কোনো মুক্তিযোদ্ধা না। আর এ ব্যাপারে তার নেতৃত্বে সে বাংলাদেশের রাষ্ট্রপতি নজরুল তো অস্থায়ী রাষ্ট্রপতি, তার নামে যুদ্ধ হয়েছে, একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি। এবং বাংলাদেশে যখন ফিরে আসেন তখন কেউ বলে না যুদ্ধ করেন, তাকে কেমন মানবো, তাতে উনি বলেন উনি এসে এইটা কিন্তু অস্বীকার করে তো ঠিক না তো। হ্যাঁ, পরে উনি বাকশাল করেছেন, এটা ঠিক করে না। দুর্ভিক্ষ হয়েছে, রক্ষাবাহিনী সৃষ্টি করেছে, কী কারণে করেছে সে ব্যাখ্যা পরে। জাসদের অত্যাচার, মানুষ হত্যা, এমপিদের মেরে ফেলা, ঈদের জামাতে এমপিদেরকে হত্যাকাণ্ড স্বীকার করা, এই সমস্ত বিভাষণী হয়েছে। তো ওই জায়গায় যদি শেষ হয়ে যেত তাহলে কিন্তু এটা হতো না। আজকে আওয়ামী লীগ যদি এই ২৪-এর নির্বাচনটা দিত তাহলে বিরোধী দলে যেত, আজকে দেশ ছেড়ে চলে যাওয়া লাগে না, বিএনপি হয়তো সরকার গঠন করতো, কিন্তু আওয়ামী লীগ হয়তো আবার ৫ বছর আসতে পারতো।